এলিস্টার কুকের টানা 159 টেস্ট খেলা। আমি সংখ্যাটা আবার খেয়াল করতে বলি, 159। অনেক ক্রিকেটারের জন্য এটা একটা স্বপ্নের সংখ্যা, 159টা টেস্ট খেলা। আর এলিস্টার কুক সাবেক ইংল্যান্ড অধিনায়ক, আসলে বলা উচিত স্যার, কারণ তাকে স্যার উপাধি দেওয়া হয়েছে। তিনি খেলেছেন টানা 159টা টেস্ট। মোট টেস্ট খেলেছেন 161টা, এর ভিতরে শেষ 159টা টানা। আমি বারবার টানা বলছি, ব্যাপারটা কতখানি কঠিন এবং কি বলবো যে কত বড় একটা অর্জন এটা বোঝাতে। আপনি একবার চিন্তা করে দেখেন যে 2006 সালের মে থেকে 2018 সালের সেপ্টেম্বর, এক যুগেরও বেশি ইংল্যান্ড কখনো টেস্ট ম্যাচে এলিস্টার কুককে ছাড়া মাঠে নামেনি। এই 12টা বছর ইংল্যান্ডের 159টা টেস্ট ম্যাচের প্রতিটিতে খেলে যাওয়া, এটা নিশ্চিতভাবেই এলিস্টার কুকের কখনো ইনজুরি ছিল, কখনো শরীরের সমস্যা ছিল, কখনো তিনি মানসিকভাবে ক্লান্ত ছিলেন, বিপর্যস্ত ছিলেন। সেগুলো জয় করে কিন্তু তিনি টানা খেলে গেছেন। এই কারণে আমি বলছি যে এই রেকর্ডটা ভাঙা অনেক কঠিন, কারণ অনেক কিছু পক্ষে থাকতে হবে। আমি যেগুলো বললাম যে তার ব্যক্তিগত সমস্যার কথা, সেটা তো আছেই, এর সঙ্গে তো আছে তার ফর্মে থাকা। তাকে তো নির্বাচকদের টানা এতগুলো টেস্ট খেলার যোগ্য মনে করতে হবে। যে কারণে আমি মনে করি এলিস্টার কুকের টানা 159 টেস্ট খেলার এই রেকর্ড, এই ভাঙা খুবই কঠিন, হয়তো কোনোদিনই সম্ভব না। এটা বলতে গিয়ে আমি একটু মনে করিয়ে দিতে চাই, এলিস্টার কুক কার রেকর্ড ভেঙেছিলেন? তিনি ভেঙেছিলেন অ্যালান বর্ডারের রেকর্ড, অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক। তিনি খেলেছিলেন টানা 153 টেস্ট। ওই যে হয়তো মনে হয় না ফাঁকটা আমি রাখছি, এটা রাখছি আমি এই কারণে, এই বর্ডারের 153 টেস্টও কিন্তু একসময় মনে করা হয়েছিল যে তিনি টানা 153টা টেস্ট খেলার যে রেকর্ডটা করেছেন তা কোনোদিন ভাঙবে না, কিন্তু সেটি কিন্তু এলিস্টার কুক ভেঙে দিয়েছেন। কিন্তু আমি এই মুহূর্তে বলতে চাই কুকের রেকর্ড ভাঙবে না।